আসসালামু আলাইকুম গাইস। তো আজকে একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা হলো যাদের এখনও ই পাসপোর্ট হয় নাই অথবা করেন নাই তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ই পাসপোর্টটা করে ফেলাইবেন। যাদের আগের এমআরপি পাসপোর্টগুলো আছে, এমআরপি পাসপোর্টের হয়তো অল্প কিছুদিন মেয়াদ আছে, তো এমআরপি তো এখন আর হচ্ছে না, আর হইলেও এমআরপি আর বানাইবেন না। এমআরপি বাদ দিয়ে আপনার একটু কষ্ট হইলেও আপনি ই পাসপোর্টটা বানায় ফেলান। ই পাসপোর্টটা খুবই ইজি বানানো। আর এখন তো বর্তমানে জানেনই বাংলাদেশে কোনো সরকার নাই, তো যারা চাইতেছেন ই পাসপোর্ট বানাইবেন, তো এখনই সরকার আসার আগে যদি বানায় ফেলান তাহলে কোনো ঝামেলা নাই, অনলি 20 দিনে বইটা পাওয়া যাবেন গা। আর যে কোনো সমস্যা থাক ই পাসপোর্ট বানানোর জন্য এখন একেবারে ইজি, সব সমস্যার সমাধান হইয়া কইরা ই পাসপোর্টটা বানায় দিব। আপনি ইএসকেলে যাবেন, যে কোনো সমস্যা তারা সমাধান করব, দালাল ধরার দরকার নাই। আপনার যে কোনো সমস্যা, নামের ভুল অথবা আপনার আইডি কার্ডের সাথে মিল নাই, যে কোনো সমস্যা থাক এখন চাইলে আপনি বইটা বানাইতে পারবেন। কারণ এখন বাংলাদেশে কোনো সরকার নাই, যে কোনো ডকুমেন্ট, যে কোনো কাগজপত্র ইজিভাবে কইরা আনা যায় অথবা হয়ে যাইতেছে। তো দেখেন, আগে যারা এই পাসপোর্টগুলো বানাইছিলেন এমআরপি, এইগুলা আর বেশি দিন চলবো না। কারণ এমআরপি অ্যানালগ, এমআরপি হলো এখন ওল্ড হয়ে গেছে। এখন হলো তারা ডিজিটাল করছে এই ই পাসপোর্টটা। দেখেন, এই যে ই পাসপোর্টের চিহ্ন হলো যে এটা সিম কার্ডের মতন, এটার ভিতরে একটা সিম কার্ডের মতন আছে। তো এটা এখন থেকে যারা ব্যবহার করবে তাদেরকে কোনো ইমিগ্রেশনে যা সিরিয়াল দাঁড়াইতে হইব না। এরা শুধু যা স্ক্যান করবো, একটা পেজ আছে, স্ক্যান করবো, স্ক্যান করার সাথে সাথে আপনার যা যাইতে পারবেন গা চোখের ফেস দিয়া। আর এগুলো তো অনেক গাড়াগাড়ি করতে হয়, অনেক সমস্যা। এই পাসপোর্ট সামনে আর চলবেও না, আর এখন এই বন্ধ আছে। তারপর টুকটাক কিছু কিছু দিতেছে যাদের আইডি কার্ডের সাথে মিললে অনেক সমস্যা তারা সমাধান করতে পারতেছে না, তাদের জন্য। আর আমি বলি, যারা বানান নেয় এখনো ই পাসপোর্ট,